এইবারে যে নাটকটা আরম্ভ করছি সেই নাটকটি হলো জিতেন বসাক রচিত কৃষ্ণ কালিন্দী। বহু পূর্বের ঘটনা নিয়ে এই নাটকটি। যখন অসুরের অত্যাচারে স্বর্গ মর্ত রসাতল তোলপাড়, তখন হিরণ্যক্ষ যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সময় স্বর্গের এক দেবী মর্তে এসেছিল ওর বাগানের সামনে দিয়ে। তখন তার রূপে আকৃষ্ট হয়ে ওকে ধাওয়া করে। তখন দেবী স্বর্গ মর্ত রসাতল সব দৌড়ে কিছুতেই না পেরে পাতালে গিয়ে প্রবেশ করলো। সেখানে অসুর গিয়ে তাড়া করলো। তখন ধরিত্রী দেবী সেখানে কৃষ্ণকে স্তব করলেন। কৃষ্ণ স্তবে মুগ্ধ হয়ে তিনি কৃষ্ণ বরাহ মূর্তি ধারণ করে পাতালে প্রবেশ করে হিরণ্যাক্ষকে নখাঘাতে জর্জরিত করে হত্যা করলেন। যখনই উনি চলে আসবেন তখন ধরিত্রী দেবী বলল, সে যুগের প্রথা অনুযায়ী তুমি যখন আমার হাত ধরেছ তখন আমাকে বিবাহ করতেই হবে, আমি লগ্নভ্রষ্টা হয়ে গেছি। তখন ঠাকুর বলল, আমার পক্ষে তো এখানে থাকা সম্ভব নয়। তখনই বলল যে ঠিক আছে, আর এখানে থাকা সম্ভব নয়, আমি যাচ্ছি, পরে তোমার সঙ্গে দেখা হবে। তখন কিছুতেই দেবী ছাড়তে চায় না। তখন বাঁকা কৃষ্ণ মুচকি হেসে বলল যে তোমাকে আমি বর দিচ্ছি। না, আমি অবলা নারী বর নিতে পারবো না প্রভু, বর তোমাকে নিতেই হবে। আচ্ছা, নিজের ছেলেকে কেউ কি বধ করতে পারে? বলে না ঠাকুর, না। তাহলে আমি তোমাকে ইচ্ছা মৃত্যুবরণ করার জন্য বর দিলাম। যেদিন তুমি তোমার ছেলের মৃত্যু চাইবে সেদিন তোমার ছেলের মৃত্যু হবে। তার আগে যক্ষ রক্ষ গন্ধর্ব দানব কেউ তোমার ছেলেকে হত্যা করতে পারবে না। তবে কথা দেবী, যতদিন না ছেলে বড় হয় ততদিন 2 যুগ পূরণ হলে তবেই বলবে, তার আগে কোনো দিন আমার পরিচয় তুমি ছেলের সামনে দেবে না। তাহলে এবার আমি আসি দেবী? না, যাও ঠাকুর। তুমি সন্তুষ্ট দেবী? না, হ্যাঁ আমি সন্তুষ্ট। আমি যেদিন বলবো সেদিন আমার ছেলের মৃত্যু হবে, নিশ্চয়ই সন্তুষ্ট। এদিকে মাকে দিনের পর দিন ভৌমাসুর জানতে চায় যে তার পিতাকে। মা তো কিছুতেই বলতে পারে না, কিন্তু আজও ভৌমাসুর মাকে অস্থির করে তুলছে যে মা, দিন সময় হয়ে গেছে, দিন ফুরিয়ে এসেছে। আজ এই মুহূর্তে ভৌমাসুর মাকে বলছে, বলো মা, কে আমার পিতা? পুত্র না মা না, এমনি করে ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আর আমায় নিবৃত্ত করতে পারবে না। আজ আমি অধীর উন্মত্ত। পুত্র বলো মা, কে আমার পিতা? পুত্র বুঝবে না মা, পিতৃ পরিচয় না জানা পুত্রের পক্ষে কি নির্মম পরিহাস। পুত্র ভিক্ষুক যে, তারও পিতৃ পরিচয় আছে, অথচ ভিক্ষুক আধম আমি, সংসারে পিতৃ পরিচয়হীন অজ্ঞাত কুলশীল তুমি নাও বাবা। তাহলে পিতৃ পরিচয় দানে এত সংকোচ কেন মা? বলেছি তো বাবা, শুভদিন এলেই বলবো। শুভদিন। শোনো মা, আজ এই মুহূর্তে তুমি যদি আমার পিতৃ পরিচয় প্রকাশ না করো তাহলে তোমার সম্মুখে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আমি আমার সকল জ্বালা নিবারণ করব। আর তুমি থাকো তোমার শুভ দিনের প্রত্যাশা নিয়ে দীর্ঘতর ওপর আমায় উনিয়ে। ওরে শোন ভৌম, শোনাইব তোরে আমি পিতৃ পরিচয়। বলো মাতা পদপ্রান্তে বসি পুত্র, আকুল আগ্রহে শুনুক তোমার সেই অমৃতের বাণী।
বলো মাতা, কে বা পিতা মোর? পিতা তোর বিশ্বপতি দেব নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। এ কি কথা কহ মাতা? বিশ্বপতি নারায়ণ জন্মক্ষেত্রে মোর পুত্র? সত্য যদি তাই তবে গো মাতা, হয়ে বিষ্ণুপুত্র, কেন আমি মাটির ধুলার? কেন নাই স্থান মোর দেবের সমাজে পুত্র? দেবের তনয় আমি, আমিও দেবতা, তবে কেন কেন নাই স্থান মোর দেবের সমাজে? ওরে পুত্র, কি কি করিব তোরে? যেদিন তোরে জঠরে ধরলু, কত লাঞ্ছনা গঞ্চনা সইয়াছি আমি, কত ঘৃণার নিষ্ঠাবন ছুড়িয়াছে ওই দেবতা নিচয়। আগুন আগুন আগুন, সর্বন্ধে চলিয়াছে আগুনের শিখা। এত হীন এত নীচ দেবতা সমাজ, এত ছলি কূট চক্রে লম্পট মাধব। ওরে ওরে, শান্ত হো বাবা, শান্ত। কোথা শান্তি মাতা, জ্বলিয়াছে অশান্তি অনল। নির্বাপিত তাহা প্রয়োজন দেবতার সুস্নাশনী। আরো শোন, বিদায়ের কালে পিতা তোলে দিয়াছেন বব, যদ্যপি আমি না চাই মরণ তোমার, তোমার রোধিতে আসক্ত কেশব। সত্য যদি তাই তবে শোনো মাতা, তোমার চরণ ছুঁয়ে করিতেছি বন। ঘূর্ণি হাওয়া সম হইয়া উন্মত্ত, তুলিব ব্রহ্মাণ্ড বৃক্ষে তুফান ভৌম। আরো শোনো মাতা, জননী রে কলঙ্কিনী বলিয়াছে জানা, সেই দেবতার বক্ষ রক্তে জালি হুমানল আহুতি জানিবতাতে দেবের সমাজ। অত্যাচারে অত্যাচারে ক্ষিপ্ত করে বিশ্বপতি নারায়ণে আনিব টানিয়া পুত্র, সম্মুখে আনিয়া তারে করিব প্রমাণ। সত্য বিষ্ণুপুত্র আমি, সত্য বিষ্ণুপুত্র আমি, পত্নী তুমি তার পুত্র। আর যদি ভাগ্য দোষে নাই পারি, তাহ জানিব নিশ্চয়, জানিব নিশ্চয় মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুমি মাতা, আমি তব পাপের সন্তান। ওরে ওরে, হলে কি উন্মাদ? না না, নহি গো উন্মাদ, তুই পরিচয় রূপ শুভ যজ্ঞানল। আজই হতে জ্বালিলাম হৃদি মাঝে মোর, সেই যজ্ঞানলে পূর্ণাহুতি দিতে আমি রব তব পাশে তন্দ্রধার রূপে। এসো এসো তবে অজানা বান্ধব, তুমি আমি দুই শক্তি হাতে হাত দিয়ে উল্কা বেগে সৃষ্টি বক্ষ চলিব মথিয়া। খোদিত সাধ্য আমি, তুমি মহাতৃষা দেব বক্ষ বিদারিয়া, সুতীক্ষ্ণ নখতে উষ্ণ রক্ত পান করে মিটাইব তৃষা।